নমস্কার, সবাইকে বং হেসেলে সাদর আমন্ত্রণ। আজ আমি ডিমের ঝোল রান্না করেছি। এই ডিমের ঝোলটাতে আমি পেঁয়াজ রসুন দিইনি। পেঁয়াজ রসুন ছাড়াও যে ডিমের ঝোল খেতে এত ভালো হয়, একবার আপনারা রান্না করে খেয়ে দেখুন, বুঝতে পারবেন। তাহলে ডিমগুলো সব মাঝখান দিয়ে কেটে দিয়েছি, একটু সাবধানে ভাজলে ডিমগুলো ভেঙে যায় না। আস্ত ডিমের মধ্যে থেকে কিন্তু কিছুই বেরোয় না, ঝোলে কোনো স্বাদই হয় না। এই জন্য একটু কেটে দিলে ডিমগুলো ঝোলটা খেতে ভালো লাগে। পেঁয়াজ রসুন ছাড়া এরকম ডিমের ঝোল আমি প্রথম আমার বড় জায়ের রান্নায় খেয়েছি। উনি খুব ভালো রান্না করতেন, এখনও করেন, তার অনেকটাই বয়স হয়ে গেছে। আমি প্রায় 40 বছর আগের কথা বলছি এগুলো। তারপর থেকে আমি প্রায় এই পেঁয়াজ রসুন ছাড়া ডিমের ঝোল করি। আপনারাও একবার এইভাবে করে খেয়ে দেখুন, ভালো লাগবে। এখন আমি দেখাবো আপনাদের কিভাবে আমি এই ডিমের ঝোলটা রান্না করলাম। ডিমের ঝোল রান্না করবার জন্য দেখুন আমি 6টা ডিম ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে কেটে দিয়েছি। এই কেটে রাখা ডিমগুলো আমি প্রথমে ভেজে নেব। ডিমের পিসগুলো ভাজবার জন্য আমি গ্যাসের উপরে লো টু মিডিয়াম আঁচে কড়াই বসিয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি ডিম ভাজার যেটুকু লবণ দরকার সেই লবণটা দিয়ে দিলাম, আর দিলাম একটু গুঁড়ো হলুদ। এবার ডিমগুলো ছেড়ে দেবো। ডিমগুলো ভালো করে ভেজে নিয়েছি। তেলের মধ্যে লবণ হলুদ দেওয়ার জন্য ডিমের গায়েও ভালো করে লবণ হলুদ লেগে গেল, আর কড়াইটাও দেখুন একটু ডিম লেগে নিইনি। আমি ভাজার ডিমগুলো নামিয়ে নেব। ভাজাগুলো নামিয়ে নেওয়ার পর আমি কড়াইতে আবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়ন দেবো। ফোড়নে একটা তেজপাতা মাঝখান দিয়ে ভেঙে দিলাম, আর দিলাম 1/4 চামচ গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। 2টো মাঝারি সাইজের আলু এবং লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এই আলুটা এখন এই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আলু ভাজার মধ্যে আমি 1/2 চামচের কাছাকাছি লবণ দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে আমি আলুটা 2-3 মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নিলাম। ফোড়নের ভাজা তেজপাতা দুটো তুলে ডিম ভাজার উপরে রেখে দেবো। এই তেজপাতা থাকলে কিন্তু মশলা দিয়ে যখন ভাজবো তখন অনেক ছিটে ছিটে আসবে। এবার মশলা দেবো। 1 চামচ দেখুন গুঁড়ো হলুদ ভেজানো, আর 2 চামচ বাটা মশলা। এই বাটা মশলাটা আদা, কাঁচা জিরে আর শুকনো লঙ্কা একসাথে করে বাটা। মশলার বাটিটা ধুয়ে জল দিলাম। এবার মশলাটা আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখুন প্রায় ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি 2টো ছোট ছোট টমেটো কেটেছি, সেই টমেটোগুলো দিয়ে দিলাম। এবার টমেটোটাও এর সাথে ভেজে নেব। টমেটোটাও দেখুন আলু মশলার সাথে ভালো করে ভেজে নিলাম। আজকে আর টমেটো আমি গ্রেট করে দিইনি, আগের দিনে কিন্তু এরকমই টমেটো কেটেই দেওয়া হতো। এবার পাশের বার্নারে আমার গরম জল আছে, সেই গরম জল দেব। রান্নাটা একটু ঝোল ঝোল হবে, সেই জন্য আমি এরকম পরিমাণে জল দিলাম। এবার কিছুক্ষণ ঝোলটা ফুটে আলুটা সেদ্ধ করে নেব। প্রায় 3 মিনিট মতো ঝোলটা ফুটিয়ে নিয়েছি। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়েই গেছে। এখন আমি ভেজে রাখা ডিমের টুকরোগুলো তেজপাতার সাথে দিয়ে দেবো। ডিমগুলো ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিলাম। এই অবস্থায় আবার আমি ডিমের ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। ডিমের সাথে আমার রান্নাটা প্রায় 3-4 মিনিট ফুটিয়ে নিলাম। আমার অল্প লবণ দেওয়া বাকি ছিল, সেই লবণটা এখন দিয়ে দিলাম।
আর 1 চামচ গরম মশলা বাটা একটু জলে গুলে নিয়েছি, এই গরম মশলা বাটাটাও দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে আমি ফ্লেমটা এখন মিডিয়াম টু হাই করে দিয়েছি। রান্নাটা ভালোভাবে ফুটে গেছে, এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। পেঁয়াজ রসুন ছাড়া আমার ডিমের ঝোল রান্নাটাও হয়ে গেছে। গরম ভাতে এরকম ডিমের ঝোল একবার করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আমার এই ডিমের রান্নার রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটাও প্রেস করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।